এটাকে কি বলে জানো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, আর ওখানে মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে, আমরা তিনজনে একটু ঘুরতে যাচ্ছি। তো আজকে সরস্বতী পুজো, তো ভাবলাম যে বাড়িতে বসে থাকবো, হাজব্যান্ডের ছুটি আছে, তো ভাবলাম চলো। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করো। এই যে এখানে আমার হাজব্যান্ড, এই যে মেয়ে। হাই করে দাও বাবা, হাই। হাই। তো চলো আমি কোথায় যাচ্ছি সেটা জানাবো। তো রেডি হয়ে এবার আমরা ট্রেন ধরবো, তো আমরা নিচে যাচ্ছি। তো নিচে চলে এসে একটা টোটো ছিল, টোটোয় উঠে পড়লাম, কারণ হেঁটে যেতে হলে অনেকটা লেট হয়ে যাবে, কারণ ট্রেন আমাদের খুব তাড়াতাড়ি ছিল। তো হাতে মাত্র 10 মিনিট ছিল, সেই জন্য আমরা টোটোটাই ধরে নিলাম যাতে আমরা ট্রেনটা ধরতে পারি। তো আমার হাজব্যান্ড বললো যে এই ট্রেনটায় আমরা উঠবো, ওই ট্রেনটা আমরা উলবেড়িয়া পর্যন্তই যাব, তারপর উলবেড়িয়া থেকে একটা গ্যালাপিন ধরবো, সেখান থেকে আমরা সাঁতরাগাছি পর্যন্ত যাব। তার জন্য আমরা ট্রেনটা ধরে আমরা এই যে উলবেড়িয়ায় বসে আছি, আবার উলবেড়িয়ায় চলে এসেছি। তো উলবেড়িয়ায় ওয়েট করছি যে কখন আবার ট্রেন আসবে। তো ট্রেনের জন্য অপেক্ষা করে করে তো অবশেষে ট্রেন পেলাম, তো ট্রেনে উঠে পড়েছি। তো চলো ট্রেনে করে এখন যাই, সাঁতরাগাছি থেকে আমরা আবার বাস ধরবো। তো আমরা সাঁতরাগাছি থেকে বাস ধরেছিলাম, বাস ধরে সোজা কলকাতা চলে এসেছি, আলিপুর। তোমরা এখন তো গেস করতে পেরেই গেছো যে আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমরা আলিপুরের চিড়িয়াখানায় চলে এসেছি। তো এটা বাইরে একটা টিকিট কাউন্টার, তো এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। তারপর এই এসকেলেটার দিয়ে আমাদের ওভারব্রিজটা ক্রস করে আর ওই যে দেখা যাচ্ছে আলিপুর জু, ওখানে আমাদের যেতে হবে। তো আমরা চলে এসেছি। আর টিকিটের মূল্য নিয়েছিল আমাদের দুজনের 50 টাকা করে নিয়েছিল, আর আমার বাচ্চার জন্য 20 টাকা নিয়েছিল, মোট 120 টাকা। তো আমরা